দিনটা ছিল 21শে আগস্ট। ছেলে যেহেতু যথেষ্ট বড় হয়েছে সেজন্য আর এখন আর ছেলের বাপের কেকটা ওর নাম দিয়ে করা হয়নি। ছেলে নিজ থেকেই বললো, মা জন্মদিনের কেকের উপর অবশ্যই লেখা থাকবে শুভ জন্মদিন বাবা। মানে ও বোঝাতে চাচ্ছে কেকটা ওর তরফ থেকেই আনা, ওর বাবার জন্য। ঠিক আছে, ওর কথাকে প্রাধান্য দিয়ে এবারে কেকের উপর লেখা ছিল শুভ জন্মদিন বাবা। সচরাচর মা বাসায় থাকলে মানে আমার শাশুড়ি রান্নার দায়িত্বের ভারটা আমার নিতে হয় না, উনিই সবসময় রান্নাটা করে নেয়। এবার মা না থাকায় ওর জন্মদিনে কী করব চিন্তা করে তেমন কিছু আয়োজন করতে পারিনি। আনাড়ি হাতে যেটুকু পেরেছি সেটুকুই রান্না করার চেষ্টা করেছি। কেউ খেয়ে প্রশংসাও করে নাই, কেউ খেয়ে খারাপ কিছুও বলে নাই। তবে যা রান্না করেছি একবেলার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এখন ভালো খারাপটা ওরাই জানে। কিছু যেহেতু কমেন্ট করে নাই, আমিও জিজ্ঞেস করে নাই, কারণ রান্নার হাতটা আমার তেমন পাকা না, আমি জানি। তাই নিজে যেচে পুড়ে বদনামও শুনতে যায়নি, সুনামও শুনতে চাইনি। তবে অনেক দিন পর আমার বরকে আমার জায়ের কাছে বলতে শুনেছিলাম যে জন্মদিনের দিন নিপা যে রান্নাটা করেছিল ভালোই হয়েছিল। আমার রান্নার ভালো মন্দ প্রশংসা বা গুণকীর্তন কেউ না করলে আমার দুইটা ভাগ্নি রিয়া আর বুলটি, মানে ওদের ডাকনাম ছিল এগুলা, ওদের ডাকনামটাই আমি উচ্চারণ করলাম আপনাদের সামনে। ওরা দুজন সাথে সাথে বলে, মামি এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, এটা আর একটু ঝাল হলে ভালো হতো, এটা একটু লবণ কম হলে ভালো হতো। ওদেরকে দিয়ে আমি টেস্ট করাই। বেশি কিছু রান্না করিনি, যা ছিল অল্প স্বল্প ঘরে আয়োজন, আমরা মানুষও যেহেতু কম ছিলাম সেই পরিমাণে অল্প স্বল্প রান্না করে একবেলাতে রান্নাটা শেষ করে নিলাম। কারণ আমার শ্বশুর আবার বাসি খেতে পছন্দ করে না, সে যতই দামি খাবার হোক না কেন, উনি সদ্য খেতেই পছন্দ করে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন, আর আপনারা আমার পাশে থাকবেন আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি। আপনারা অনেকেই মনে করেন ভিডিও করা মনে সব আজাইরাদের কাজ। ভাইয়া ঘটনাটা এরকম না, ভাই বোন, ভিডিও করতেও কষ্ট লাগে, ভিডিও এডিটিংয়েও সময় দিতে হয়। অনেক সময় ভিডিও মোবাইলটা হাতে নিয়ে আমি যদি কোনো অন্য কাজেও মোবাইলটা টিপতে থাকি, অনেকেই মনে করে এই বুঝি ব্লগ শুরু করে দিলাম। এটা নিয়ে অনেক কটু কথা অনেকেই বলে, আত্মীয় স্বজনরাও বলে, আশেপাশের মানুষও বলে, বাইরের মানুষও বলে। তা নিয়ে আমার কোনো দুঃখ হয় না। একদিন যখন সফল হব তখন ওরাই আমাকে নিয়ে আবার প্রশংসা করবে। সেই দিনের আশায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।